রোজা রেখে কেউ যদি সুদ খায় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি ক্লিন শেভ করে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি গীবত করে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মাস্টারবেশন হস্তমৈদন করে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি ওজনে কম দেয় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি আমানতের খেয়ানত করে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি অন্যের উপর জুলুম করে তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি বেপরদা অবস্থায় বাজারে ঘোরাফেরা করে ওই মহিলার রোজা রাখবে ঠিকই, কিন্তু রোজার সব হবে না, রোজা হবে না। যৌতুকে টাকা খেয়ে আবাদত করলে আবাদত কবুল হবে না। রোজা কবুল হওয়া তো দূরের কথা, তার কোনো আবাদতই কবুল হবে না। সুদ খেলে আবাদত করলে কোনো কিছুই কবুল হবে না। রোজা রেখে কোনো মহিলা যদি স্বামীর অবাধ্য থাকে ওই মহিলার রোজা কবুল হবে না। রোজা রেখে আমানতের খেয়ানত করলেও রোজা কবুল হবে না। কিসের জন্য হবে না? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ বিরু হতে পারো, আল্লাহকে ভয় করো, ভালো পরহেজগার মানুষ হতে পারো। এখন রমজান মাস, মানুষ যেন আল্লাহওয়ালা হতে পারে। আপনি সুদ খান, ঘুষ খান, মানুষের জমিন দখল করেন, মানুষকে কষ্ট দেন, তাহলে রোজা আপনার কতটুকু হক আদায় হলো? রোজা রেখে যদি কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথেও কথা বলে তার সে পরিপূর্ণ রোজার হক আদায় করলো না, বরং তার রোজা হবে না।